এই প্রকার শ্রী নারদজি মহারাজ দিব্যতার পূর্বজন্মের কথা শ্রবণ করালেন যে একমাত্র সাধু গুরু বৈষ্ণব আর হরি ভগবানের ছাড়া কারোর সাধ্য নেই যে পরব্রহ্ম ভগবানের কৃপা প্রাপ্ত করেনি। শ্রী নারদজি মহারাজকে যখনই চরণ ধরেছেন, চরণ ধরে শ্রী নারদজি মহারাজকে বললেন, হে প্রভু একটা কৃপা করুন। বলে কি কৃপা? বলে আপনি আমার গুরুদেব হয়ে যান। বলে কেন? বলে যেখানে আপনার মতন গুরুকে পেয়েছি সেখানে আমার আর কি সাধ্য যে আমি অন্য গুরুকে খুঁজতে যাব। হে প্রভু আমি কিভাবে ভাগবতের রচনা করব, কৃপা করে আমাকে এই কার্যটা বলে দিন। কিভাবে আমি ভগবানের নাম করব, কিভাবে আমি এই দিব্য ভগবানের কথা রচনা করব। শ্রী নারদজি মহারাজের কাছে যখনই বলেছেন, নারদজি মহারাজ দিব্য বেদব্যাসজি মহারাজকে চতুশ্লোকী রূপী ভাগবত শ্রবণ করালেন। এই ভাগবত আজকের নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে। কখন থেকে? সৃষ্টির প্রারম্ভ থেকে। সর্বপ্রথম সৃষ্টি প্রারম্ভার্থে শ্রীহরি নারায়ণ এই ভাগবত ব্রহ্মাকে শুনিয়েছেন। ব্রহ্মদেব এই ভাগবত সনক সনন্দন সনাতন সনত কুমারকে শ্রবণ করিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শ্রবণ করালেন। আর নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শ্রবণ করিয়েছেন। বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শ্রবণ করিয়েছেন। সুখদেবজি মহারাজ এই ভাগবত পরীক্ষিতজিকে শ্রবণ করিয়েছেন। পশ্চাতে আবার এই কথা শ্রী সুখদেবজি মহারাজ কাছ থেকে সুত মহারাজ পেয়েছে। শ্রী সুতজি মহারাজ সনকাদি মুনিগণকে শ্রবণ করিয়েছেন। গৌকর্ণজি মহারাজ ধুন্ধকারীকে শ্রবণ করিয়েছেন। সেই শ্রোতা বক্তা পরম্পরা চলতে চলতে এই দাস আজকে আপনাদেরকে এই কথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। তার জন্য সকলে এই ভগবানের কাছে কামনা করবেন যেন এই দাস জনম ধরে যতদিন এই দাস এই জগতে থাকবে যেন ভগবানের এই দিব্য নাম গুণগান করতে করতে এই দাস আপনাদের সেবা করতে করতে যেন এই জগতের কল্যাণ করতে পারে। এই প্রকার দিব্য শ্রোতার বক্তা নিরূপণ করেছেন। তো এই ভাগবতের